আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য বদমাশ কোম্পানি। আমাদের সবার প্রিয় শহীদ কাপুর, অনুষ্কা শর্মা অ্যান্ড বিদ্যাস মিয়াং চ্যাং, যাকে অনেকটা চাইনিজের মতো দেখতে। কি অবস্থা সবার? তো ওয়েলকাম টু অ্যাসল অ্যান্ড মাই নেম ইজ আহনাফ। তো বদমাশ কোম্পানি মুভিটা আগে দেখা হয়নি কখনো, তো সে কারণে মুভিটা দেখলাম। তো মুভিটা দেখে আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি। এরকম মুভি আমি এতদিন পর এসে কেন দেখলাম? এই মুভিটা সম্পর্কে কোথাও তেমন একটা জানাও হয় নাই, শোনাও হয় নাই। তো মুভিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড এই যে স্ক্যাম রিলেটেড যে মুভিগুলো না, যেভাবে বলিউড ওই টাইমে বা ওই সময় করছে, দারুণ হয়েছিল। অ্যান্ড এই মুভিটাও সেম প্রোডাকশন হাউস থেকে আসছে, যে প্রোডাকশন হাউস থেকে আমরা লেডিস ভার্সেস রিকি বেহেল দেখছিলাম, ওয়াইআরএফ স্টুডিও। তো এই যে স্ক্যাম রিলেটেড যে স্টোরিজগুলা, এগুলা দেখতে খুবই ভালো লাগে। কেন? যে তো আমি বিজনেসের স্টুডেন্ট, অ্যান্ড এই যে স্ক্যামগুলো যেভাবে তারা করে, তাদের যে এক্সিকিউশন, তারা কিভাবে কোন প্রসেসে করতেছে, এটা দেখতে ভালো লাগে। যেভাবে তারা এক্সপোর্ট ইম্পোর্টের নিয়মগুলোকে বুড়ো আঙুল দেখে কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে যে একটা বিজনেস দাঁড় করাচ্ছে, হাজার হাজার কোটি টাকার বিজনেস। এটাই কিন্তু এই মুভির বেসিক গল্প, যে চার বন্ধুর এক গ্রুপ, তো তারা একটা বিজনেস দাঁড় করাচ্ছে যেটার নাম হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি। তারা কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে যে একটা বিশাল বড় বিজনেসের রাজত্ব চালাচ্ছে, সেটাই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। যে তাদের যে প্রতারণার বিজনেসটা আস্তে আস্তে ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তেছে। মুভিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। মুভিটা দেখার পর আরেকটা মুভির কথা মনে পড়তেছিল, সেটা হচ্ছে দা রাজা নাট্যরোয়াল, ইমরান হাশমির মুভি। তো এখানেও যে স্ক্যামটা দেখানো হয়েছে, স্ক্যামটা অনেকটাই রিয়েলিস্টিক বলবো, বাট একদমই লজিকলেস বলতে পারি। কারণ কেননা রাজা নাট্যরোয়ালে যে চুরির বা যে স্ক্যামটা দেখানো হয়, যে সবার সামনে সে নিজেকে অনেক বড় প্রিটেন্ড করতেছে, and যে কেউ তার কথা বিশ্বাস করতেছে, and সাথে সাথে মেনে যাচ্ছে। তো সে আস্তে আস্তে কোন লেভেলে চলে যায় স্ক্যামিং এ, সেটা আপনি রাজা নাট্যরোলে দেখতে পান। এন্ড এখানেও কিন্তু সেম জিনিসটাই হয়, যে সে যেভাবে স্ক্যাম করতেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু একটা টাইমে সে ধরা খাচ্ছে। কিন্তু তার যে ধরা খাওয়ার আগ পর্যন্ত সে যেভাবে স্ক্যামগুলো করে আসছে দেশের মধ্যে, তো আমার কোথাও যে মনে হচ্ছিল যে সে থেকে কোনোভাবে ধরা খেয়ে যেতেই পারে, কিন্তু সেটা কিন্তু হয়নি। যদিও এটা মেনে নেওয়াই যায়, বাট ওভারঅল যে পুরো মুভিটায় যেভাবে স্ক্যামিংটা দেখানো হয়েছে, আসলেই আমি মুভিটা দেখার পর মনে হচ্ছিল যে এই স্ক্যামগুলা কি সত্যি সত্যি কেউ করছিল বা হয়েছে আদৌ, নাকি মুভিতেই প্রথম দেখানো হয়েছে। যদিও এরকম স্ক্যামিং অনেক অনেক হয়েছে, এন্ড এইভাবে কিন্তু অনেকেই অনেক ট্যাক্স ফাঁকি দিয়ে অনেক ব্যবসা দাঁড় করিয়ে ফেলছে। তো যারা এই মুভি দেখে আইডিয়া নিয়ে এরকম করছে, তাদের অবস্থা কি হয়েছে সেটা আল্লাহ জানে। তো মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড এনজয়েবল। এই যে স্ক্যামিং রিলেটেড যে মুভিগুলো, এগুলো দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড বিজনেস রিলেটেড যে মুভিগুলো, যেমন রণবীর কাপুরের যে রকেট সিং, তারপর লেডিস ভার্সেস রিকি বেহেল, বা এই যে বিজনেস টাইপের যে মুভিগুলো বা স্ক্যামিং টাইপের মুভিগুলো, এগুলো দেখতে খুবই ভালো লাগে। যে তারা কিভাবে একটা বিজনেস দাঁড় করাচ্ছে, সেটা যেই হোক, স্ক্যামিং বলেন বা হচ্ছে বিজনেস বলেন, একটা বিজনেস বা স্ক্যামিং দাঁড় করাতে গেলে কিন্তু অনেক 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 বিষয় মাথায় রাখা লাগে। সেটা কিভাবে দাঁড় করাচ্ছেন, কিভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কিভাবে কোন প্রসিডিওরে আগাইলে আপনার আরো দ্রুত লাভ হবে। তো এই জিনিসগুলা কিন্তু খুবই খুবই জরুরি, যে আপনি কোন পথে আগাচ্ছেন, কিভাবে আগাচ্ছেন, স্ট্র্যাটেজি কি, কিভাবে আগালে আরো দ্রুত ফল পাওয়া সম্ভব। তো এই জিনিসগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে খুবই দরকার। অ্যান্ড বিজনেসের স্টুডেন্ট হিসেবে এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড সেটা যদি আমি সাইডেও রাখি বিজনেস টপিকটা, ওভারঅল মুভিটা আমার কাছে খুবই এনজয়েবল লাগছে। অ্যান্ড মুভিতে পছন্দের দারুণ দারুণ অভিনয় শিল্পীরা অভিনয় করছেন। অনুষ্কা শর্মা, শহীদ কাপুর, দেন বীর দাস আমার খুব পছন্দের। তো তার যে এক্সপ্রেশন বা তার যে ডায়লগুলো আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড অনুষ্কা শর্মাকে দেখার পর অনেকটাই মনে হচ্ছিল যে কোনোভাবে যদি রণবীর সিং চলে আসতো, অ্যান্ড লেডিস ভার্সেস রিকি ভ্যালের সাথে যদি শহীদ কাপুরের একটা কোলাব হয়ে যেত, দারুণ হইতো। তো এই যে স্ক্যামিং একটা গ্রুপ আরো বড় হয়ে যেত, তো কোনোভাবে যদি সম্ভব হয় তো খুবই ভালো হয়। অ্যান্ড কে না চায় কোলাব করতে। তো আপনারা যারা বদমাশ কোম্পানি মুভিটা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই মুভিটা কেমন লাগছিল। অ্যান্ড যারা মুভিটা দেখেনি, অবশ্যই এই মুভিটা দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। অ্যান্ড ভালো থাকবেন। টাটা।